আপনি এবং আপনার ফ্যামিলির লোকজনকে চুলকানির যন্ত্রণায় অতিষ্ঠ। আপনার একজনের চুলকানি হয়েছে, সেই চুলকানি সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। তাহলে ভিডিওটি আপনার জন্য। হ্যালো, আমি ডাক্তার তনুজিৎ বণিক। আমি আজকে আপনাদের মধ্যে একটি খুব কমন স্কিন ডিজিজ সম্পর্কে বলবো। স্কিনটির নাম হচ্ছে স্ক্যাবিস বা কোষপাচড়া। এটি অত্যন্ত কমন রোগ। এটি সার্কোপ্টিস স্ক্যাবিস নামক ক্ষুদ্র জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে থাকে। এটি হলে আমরা কিভাবে বুঝবো? শরীরে চুলকানি হবে, বিশেষ করে রাতে ঘুমানোর সময় চুলকানির তীব্রতা প্রচণ্ড রকমভাবে বেড়ে যাবে। শরীরে ছোট ছোট দানা বা র্যাশ হবে। এটি যেহেতু একটি ছোঁয়াচে রোগ, তাই একজনে আক্রান্ত হলে বাকি সবার মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। কোন কোন জায়গায় বেশি হতে পারে? শরীরের উষ্ণ স্থানগুলোতে বিশেষ করে স্ক্যাবিস হয়ে থাকে, যেমন হাতের আঙ্গুলের ফাঁকে, কনুইয়ের সম্মুখভাগে, কবজিতে, তলপেটে, যৌনাঙ্গের আশেপাশে ও বিশেষ করে শরীরের ভাঁজগুলোতে স্ক্যাবিস হতে পারে। প্রতিকার কীভাবে করব? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করতে হবে, চোপড় গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। যে কাপড় চোপড়গুলো ধোয়া যাবে না সেগুলো রোদে ভালো করে শুকাতে দিতে হবে। কী কী জটিলতা দেখা দিতে পারে? সময় মতো ও সঠিকভাবে চিকিৎসা না নিলে চামড়া, কিডনি ও হৃৎপিণ্ডের নানা রোগ দেখা দিতে পারে। চামড়ার কী হতে পারে? চামড়ার একজিমা হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে। কিডনিতে কী কী রোগ হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, বড়দের ক্ষেত্রে যেমন ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। হার্টের ক্ষেত্রে কী হতে পারে? হার্টের ক্ষেত্রে যেমন এন্ডোকার্ডাইটিস নামক একটি জটিল রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।